প্রয়াগরাজ বা এলাহাবাদ ভারত সেবাশ্রম। প্রয়াগরাজ ভারত সেবাশ্রম। প্রয়াগরাজ ভারত সেবাশ্রমে সংঘ প্রতিষ্ঠাতা গুরু মহারাজ স্বামী প্রণবানন্দ মহারাজের উপাসনালয় বা মন্দির। আশ্রমের ভেতরে ঢুকছি। ভেতরে ঢুকে সোজা একদম সামনে গুরু মহারাজ সংঘ প্রতিষ্ঠাতা যুগাচার্য স্বামী প্রণবানন্দ মহারাজের প্রয়াগরাজ মন্দির। মন্দিরে বিশেষ সন্ধ্যা আরতি চলছে। যাত্রীদের বসার জায়গা, গেট, সামনের রাস্তা এমজি রোড, মহাত্মা গান্ধী রোড, ডান দিকে অফিস। সিএমপি কলেজ মোড়ের দিক থেকে এমজি রোড ধরে আমরা ভারত সেবাশ্রমের দিকে এগোচ্ছি। তুলারামবাগ এই ভারত সেবাশ্রম, প্রয়াগরাজ তথা পূর্বতন এলাহাবাদ ভারত সেবাশ্রম। আমি দাঁড়িয়ে আছি ভারত সেবাশ্রমের সামনে, পৌঁছে গেলাম আমার আজকের প্রথম ডেস্টিনেশন ভারত সেবাশ্রম। আশ্রমের ভেতরে যাব তার আগে এখানকার পরিচিতিটা একবার আপনাদের জানিয়ে দিই। প্রয়াগরাজ ভারত সেবাশ্রমের অবস্থান এক কথায় অনবদ্য। এই জায়গাটা প্রয়াগরাজ তথা পূর্বতন এলাহাবাদের বর্ধিষ্ণু মাধোপুর এলাকার তোলারামবাগ, সামনের রাস্তা মহাত্মা গান্ধী মার্গ। অ্যাড্রেস 93 তুলারামবাগ প্রয়াগরাজ, আর এই সামনের রাস্তা মহাত্মা গান্ধী রোড বা এমজি রোড। এইদিকে প্রয়াগরাজ জংশন স্টেশন। প্রয়াগরাজ জংশন স্টেশনের দূরত্ব 4.2 কিলোমিটার। প্রয়াগরাজ রামবাগ স্টেশনের দূরত্ব প্রয়াগরাজ রামবাগ স্টেশনের দূরত্ব 2.5 কিলোমিটার। আর ইন্টার স্টেট বাস স্ট্যান্ড 2.6 কিলোমিটার। আর এই দিকে ওই সামনে দেখা যাচ্ছে স্বামী প্রণবানন্দ চক, তারপর হর্ষবর্ধন চৌরাহা। আর হর্ষবর্ধন চৌরাহা থেকে সোজা 2.5 কিলোমিটার গেলে ত্রিবেণী সঙ্গম। এখান থেকে ত্রিবেণী সঙ্গম 3 কিলোমিটার। এবার ভেতরে যাই, দেখি জায়গা পাওয়া যাবে কিনা জানি না। এখানে থাকার ইচ্ছে নিয়ে এসেছি, কারণ আশ্রমে থাকার বড় প্রাপ্তি। আশ্রমের খোলামেলা উন্মুক্ত ধর্মীয় এবং আশ্রমিক পরিবেশে থাকার সুবিধা। ভারত সেবাশ্রমে ঢুকেই একদম সোজা সামনে দেখা যাচ্ছে গুরু মহারাজ স্বামী প্রণবানন্দজি মহারাজের উপাসনালয় বা মন্দির। আর সদর গেট দিয়ে ঢুকেই বাদিকে গুরু মহারাজের অপূর্ব সুন্দর মূর্তি। সোজা মন্দির, আগে মন্দিরে গিয়ে প্রণাম করে আসি। বাদিকে অফিস, আশ্রমে থাকার জন্য অফিসে গিয়ে মহারাজের কাছে দরবার করতে হবে। তবে তার আগে মন্দিরে গিয়ে গুরু মহারাজের দর্শনটা আগে সেরে নেওয়া যাক। মন্দিরে সকাল দুপুর সন্ধ্যা 3 প্রহর পুজো হয়। তার মধ্যে সান্ধ্য পূজার সান্ধ্যরীতি বিশেষ উল্লেখযোগ্য এবং দেখার মতো। এই ভিডিওতে আমি সেটা দেখাবো আপনাদের। এই হচ্ছে অফিস। আপনারা যারা আশ্রমে আসবেন থাকার জন্য এই অফিসে এসে মহারাজের সাথে দেখা করতে হবে। জুতো খুলে ঢুকতে হবে। অফিসের সামনে বসার জায়গা। অফিসে ঢুকছি। অফিসে সেক্রেটারি মহারাজ উপস্থিত রয়েছেন। মহারাজকে রুমের জন্য বলতে হবে, বলে দেখি কি হয়। বর্ধমান থেকে। হ্যাঁ থাকবো 2 দিন। 2 জন, সরি 1 জন, আমি একা। এই আমার আধারের কপি। এন্ট্রি হচ্ছে। মনে রাখবেন এখানে থাকার জন্য যে কোনো একটা সরকার অনুমোদিত পরিচয়পত্র প্রয়োজন। আধার হলে ভালো হয়। আমি আমার আধারের কপি দিলাম। আরও একটি বিশেষ ইনফরমেশান, যে তথ্য আমি আমার আগের ভিডিওতেও দিয়েছি। এই প্রয়াগরাজ আশ্রমে কোনোভাবেই অনলাইন বা ফোনে বুকিং হয় না। আশ্রমে এসে রুম খালি থাকলে এরকম উপস্থিত মতো রুম নিতে হবে, তবে ফোনে যোগাযোগ করতে পারেন। সিঙ্গেল रूम नॉन एटैच कितना है चार्ज? 300। हाँ। और डबल कितना है? डबल चार्जेस डबल बेड का? डबल बेड का 700 रुपया है, अटैच बाथरूम 700 रुपया। गीजर लेने से थोड़ा ज़्यादा लगेगा ना? गीजर रूम 4 आदमी का रूम है, 1000। 4 आदमी का है। বাইরে গিজার আছে, হ্যাঁ বাইরে থেকে জল নিয়ে নেব। সেক্রেটারি মহারাজ। এটা লাগবে না? হ্যাঁ এটা আমি এখন বসে আছি
প্রয়াগরাজ ভারত সেবাশ্রমের অফিসে। 24 देखिए ना 224 दे दीजिए 224 दे दीजिए 24। कितना रूम है इधर आश्रम में? लगभग 100 रूम। 100 रूम है ना। ये पहले हैं कोनो ऐसा रूम जो गीजर आस पास हो, आस पास गीजर भी हो। রুম পেলাম ফার্স্ট ফ্লোরে 224। আপনার কি নাম দাদা? আমার নাম কালীচরণ, কালীচরণ। বাড়ি কোথায়? বাড়ি এমপি মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। ফার্স্ট ফ্লোরে যেতে হবে তাই তো? এইদিকে এই বিল্ডিংয়ে ফার্স্ট ফ্লোর, রুম নম্বর 224। বিশাল লবি। এখানে এই বিল্ডিংয়ে কত রুম আছে? এই বিল্ডিংয়ে কতগুলো রুম আছে? হ্যাঁ 40টা। এই রুমগুলো বোধহয় বড় রুম নাকি? বাদিকে 6জন। ও সব অ্যাটাচ? এখানে গরম জল এই দিকে নেমে পাওয়া যাবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। রুম নম্বর 224। এই হচ্ছে আমার রুম। ডবল বেডরুম। রুম করে ফ্যানের সুইচ দেওয়া হয়েছিল, ফ্যান চলতে শুরু করলো। ডবল বেডরুম, 500 টাকা। বেডশিট আছে, এদিকে একটা জানলা আছে, মিরর আছে, দুটো কম্বল আছে, জামা কাপড় রাখার হুক, আর চার্জার পয়েন্ট, ফ্যান। এটা অ্যাটাচড বাথ কিন্তু গিজার নেই। 500 টাকা ভাড়া, 500। ওয়েস্টার্ন কমোড, ওপেন উইন্ডো, ভেন্টিলেশন উইন্ডো, আর একটা মিরর, দুটো বালতি। 2জন 3জন খুব ভালোভাবে থাকা যায়, যেহেতু সিঙ্গেল রুমে অ্যাটাচ বাথ নেই, তার জন্যে আমাকে ডবল রুম নিতে হলো। এই রুমের ভাড়া আর একটু বেশি, যেহেতু আমি একা থাকবো। তাই স্বামীজি 100 টাকা বা আর একটু কিছু কম করলেন। সম্ভবত 700 টাকা ভাড়া, 600 কি 700 টাকা ভাড়া এই রুমের। আর এটা গিজার হলে এটা 900 টাকা বা 1000 টাকা হতো। গিজার রুম যেগুলো রয়েছে সেগুলো একটু বড় রুম 4 বেডের, সেগুলো 1000 টাকা। সিঙ্গেল রুম এখানে কম আছে, যতগুলো সিঙ্গেল রুম আছে সবই নন অ্যাটাচড, কোনোটাই অ্যাটাচ নেই, এবং সেখানে গিজারও নেই। ডবল রুমেও সবগুলো গিজার নেই, গিজার থাকলে তা একটু বেশি হয়। আমার 3 দিনের ভাড়া লাগছে, যেহেতু আমার গাড়ি 15 তারিখ, মানে পরশু 15 তারিখ বিকেল 3:40। এবার গাড়ি যেহেতু রিশিডিউল হচ্ছে, 2 দিন হলে আমাকে সকাল 6টায় ছাড়তে হতো, কিন্তু সকাল 6টায় ছাড়া সম্ভব নয় শীতে। ছেড়ে কোথায় যাব, কোথায় ঘুরবো, তার জন্য আরেক দিন হিসাবে এক্সট্রা আমি নিলাম। এক্ষেত্রে যেহেতু এখন শীতের জন্য গাড়ি রিশিডিউল হচ্ছে, এবং যখনই ছাড়ুক আমার অসুবিধা নেই, গাড়ি ছাড়ার আধ ঘন্টা আগে আমি এখান থেকে চলে যাবো। মাত্র এখান থেকে 2 কিলোমিটার দূরে রামবাগ স্টেশনে আমার ট্রেন ছাড়বে। এবার আপনাদের আমি দুটো জিনিস, অর্থাৎ দুটো ডকুমেন্ট ভালোভাবে দেখাই। এই আমার 500 টাকা করে 3 দিনের 1500 টাকার ঘর ভাড়ার রসিদ বা রুম রেন্ট রিসিপ্ট, যদিও আশ্রমের ভাষায় অনুদান। আপনারা জানেন ভারত সেবাশ্রম সংঘ একটি ধর্মীয় সেবামূলক সংস্থা, সাধারণ মানুষের অনুদানের ভিত্তিতেই চলে, তাই এখানে অনুদান হিসাবে বলা হয়। যেহেতু প্রয়াগরাজ আশ্রমের চেক আউট চেক ইন টাইম সকাল 6টা থেকে 8টার মধ্যে, তাই আমার 3 দিনের জন্য আমাকে ঘর নিতে হলো। আজ 13 জানুয়ারি, কাল 14 জানুয়ারি। পরশু দুপুরের পর বিকেল 3:40-এ প্রয়াগরাজ রামবাগ স্টেশন থেকে আমার ট্রেন বিভূতি এক্সপ্রেস। আমার ধারণা, আমার ব্যক্তিগত অভিমত, বিভূতি এক্সপ্রেস প্রয়াগরাজে আসা যাওয়ার জন্য বেস্ট ট্রেন। এই বিভূতি এক্সপ্রেসের জার্নি, অর্থাৎ প্রয়াগরাজ থেকে বর্ধমান হয়ে হাওড়া পর্যন্ত জার্নি আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি প্রয়াগরাজ আশ্রমে আসেন তাহলে এইরকম একটা পাকা রসিদ পাবেন আশ্রমের তরফ থেকে, ভ্যালিড ফাইন্যান্সিয়াল ইয়ারের রিসিপ্ট। এই রসিদ ইনকাম ট্যাক্স ছাড়ের ক্ষেত্রেও কাজে লাগবে। যাদের প্রয়োজন হবে তারা এই ভারত সেবাশ্রমের রসিদ ইনকাম ট্যাক্সের রিবেটের জন্য প্রডিউস করতে পারবেন। সরকারি নিয়মে ছাড় পাবেন।
এবার আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই। এই হচ্ছে আশ্রম থেকে আমাকে দেওয়া আইডেন্টিটি কার্ড এবং গেট পাস। আপনারাও এলে এইরকম আইডেন্টিটি এবং গেট পাস পাবেন। আমার আইডেন্টি কার্ডের সিরিয়াল নম্বর 7805, ইস্যুইং ডেট 13/1/2026, 3 দিনের ভ্যালিডিটি, এবং উপরে দেখুন ভ্যালিডিটি আছে 15/1/2026 পর্যন্ত। আপনারা মনে রাখবেন এই আইডেন্টি কার্ড শুধু আশ্রমের জন্য নয়, আশ্রমের বাইরে প্রয়াগরাজেও আপনাদের অস্থায়ী পরিচয়পত্র হিসেবে কাজে লাগবে। দুপুর এবং রাতে খাওয়ার জন্য আমি কুপনও নিয়ে নিলাম। আচ্ছা, লাঞ্চ কুপন 50 টাকা আজ 13 তারিখে। আর এই পিঙ্ক কালারের এটা হচ্ছে ডিনার কুপন, রাতে 50 100 টাকা। আপনারা এখানে এসে রুম পেতে খুব সমস্যা হবে না, যদিও এখন মাঘ মেলা চলছে। মাঘ মেলাতেও আশ্রমের ক্যাম্প হয়েছে। জাগে আবে এবার যাচ্ছি লাঞ্চ করতে, লাঞ্চটা সেরে আসি। দুপুরের প্রসাদ মন্দিরের সেবাশ্রমের ভাষায় প্রসাদ, সে প্রসাদ গ্রহণ করে আসি, তার লাঞ্চ করে আসি, তারপর একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়ব। এই বা দিক দিয়ে নাম সেলফ সার্ভিস। এই নিজের থালা নিজেকে নিয়েই ধুতে হবে। আমারটা নিয়ে নিই। সারি সারি থালা রাখা আছে, নিজের থালা নিজেকে নিয়েই খাওয়ার পরে আবার এখানে এসে ধুয়ে সাজিয়ে রাখতে হবে। দেখি কে আবার কল করছে, কলটা রিসিভ করি। এই যে ভাত সেবাশ্রমের ডাইনিং হল, এই হল আমি আগেও দেখিয়েছি। সেলফ সার্ভিস দেখলেন, আমি এই খাবার প্লেট আমি ওখান থেকে ধুয়ে নিয়ে এলাম। খাবার আছে ভাত, ডাল, সয়াবিনের তরকারি, একটা মিক্স সবজি, আচার। এই যে এখানে ওই নুন পাওয়া যাচ্ছে, সবই এখানে রাখা আছে খাবার। সবাই খেয়ে চলে গেছে, আমার একটু দেরি হলো। দেখুন কত বড় হল ঘর, এখন একজন খাচ্ছে। এই হচ্ছে খাবার। দক্ষিণা হচ্ছে 50 টাকা। ভাত গরম, সবজি গরম। জল দরকার ছিল, জল নিয়ে আসেনি। আশ্রমের খাবারের সাথে আচারটা বিখ্যাত। মিক্সড আচার। ভাতটা গরম, খানিকটা আতপ টাইপের চাল, ডাল দিয়ে ভালো লাগছে খেতে গরম ভাতে। সবজিগুলো বেশ টেস্টফুল, সবজিও গরম আছে। সোয়াবিন বাড়িতে তো খাই না, তো আশ্রমে খেতে হবে। সোয়াবিন আমার তেমন পছন্দের খাবার নয়, খাবার যখন খেতে হবে। এটা খাবার ডিস্ট্রিবিউট করছে। আমার পিছনে স্বামী প্রণবানন্দ মহারাজের মন্দির। এখানে থাকার জন্য রুমের বিষয়ে আরও একটা ইনফরমেশান আপনাদের জন্য আমি আগেই জানিয়েছি, এবং আপনারা জেনেছেন এই আশ্রমে আগে থেকে অনলাইন বা ফোনে রুম বুকিং হয় না। সেক্ষেত্রে এখানে এসে যদি রুম না পান তাহলে কি করবেন, কোথায় থাকবেন? কোথায় থাকবেন সেই বিষয়ে এবার আমি আপনাদের বলবো এবং দেখাবো। এই হচ্ছে ভারত সেবাশ্রম, 93 তুলারাম বাগ, MG রোড। এই ভারত সেবাশ্রম থেকে ঠিক একটা বাড়ি পরেই এখানে দুটো লজ আছে, হোমস্টে। যারা ভারত সেবাশ্রমে এসে জায়গা পাবেন না, ভারত সেবাশ্রম সংঘ ভারত সেবাশ্রম জায়গা পাবেন না, তারা এইখানে আসতে পারেন। দেখুন ভারত সেবাশ্রম, এদিকে তুলারাম বাগ, ভারত সেবাশ্রম। ভারত সেবাশ্রমের একটা বাড়ি পরের গলি, এইখানে দুটো হোমস্টে যাত্রী নিবাস, ভারত যাত্রী নিবাস আর বেদশ্রী যাত্রী নিবাস। দুটি যাত্রী নিবাসেই ডবল, ট্রিপল এবং 4 বেডের রুম আছে। ভাড়া 500 থেকে 2000 টাকা, রেন্ট 500 to 2000। কন্ট্যাক্ট নম্বর বোর্ডে দেখা যাচ্ছে, আমি ডেসক্রিপশান বক্সেও দিয়ে দেবো। এখান থেকে বেরিয়ে গিয়ে সামনে হচ্ছে MG মার্গ, মহাত্মা গান্ধী মার্গ। ডান দিকে পড়বে ভারত সেবাশ্রম, আর
আর এই বাঁদিকে হর্ষবর্ধন চৌরাহা, হর্ষবর্ধন মোড়। হর্ষবর্ধন মোড় থেকে সোজা যেতে হবে ত্রিবেণী সঙ্গম, সেবাশ্রম সংঘ। ভারত সেবাশ্রমের ঢুকতে বাঁদিকে একটা স্টল হয়েছে, খাবারের দোকান রয়েছে। এখানে চায়ের সাথে সকালে বিকেলে টিফিন, দুপুরে এবং রাতে ভাত রুটিও পাওয়া যায়। আমি আশ্রমের ভেতরে ঢুকছি। ভিতরে ঢুকে সোজা সামনে সংঘ প্রতিষ্ঠাতা যুগাচার্য গুরু মহারাজ প্রণবানন্দের মন্দির, আর ঢুকেই বাদিকে প্রণবানন্দ মহারাজের সুন্দর মূর্তি। পেছনে ভারতীয় শিক্ষা সাংস্কৃতিক কেন্দ্র এবং একটি অ্যাপার্টমেন্ট, বিভিন্ন সংস্থার অফিস রয়েছে এখানে। এই ডান দিকে দাতব্য চিকিৎসা কেন্দ্র। আশ্রমের এই প্রণবানন্দ দাতব্য চিকিৎসালয় বা চ্যারিটেবল ডিসপেন্সারিতে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি এবং আয়ুর্বেদিক 3 ধরনের চিকিৎসা হয়। অ্যালোপ্যাথি বিভাগে ডেন্টাল, আই, স্কিন, কার্ডিয়াক এবং গাইনোকোলজির মতো বিশেষ কিছু বিভাগে স্বল্পমূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা পরামর্শ নেওয়ার সুযোগ পান সাধারণ মানুষ। আশ্রমে অবস্থানরত তীর্থযাত্রী এবং সাধারণ মানুষ যে সুবিধা পেতে পারেন এবং নিতেও পারেন। এছাড়াও রয়েছে প্যাথোলজি, ইসিজি এবং ফিজিওথেরাপির চিকিৎসার সুবিধাও। এই বাদিক বুক স্টল, সামনে অফিস আপনাদের দেখিয়েছি, আপনি দেখেছেন আপনারা। আর এইখানে 5টা রুম রয়েছে। এই যে ঘরগুলো আছে পরপর 5টা রুম আছে। রাত 9টা থেকে সকাল 8টা পর্যন্ত যখন অফিস বন্ধ থাকে সেই সময় যারা ভিজিটররা আসবেন তাদের জন্য তাৎক্ষণিকভাবে এই রুমগুলো অ্যালট করা হবে। মন্দিরের সামনে আমার পেছনে গুরু মহারাজের মন্দির। যাত্রীদের বসার জায়গা, ওয়েটিং হল। সব থেকে বড় ব্লক, 4টে ব্লকের মধ্যে এই ব্লকটা সব থেকে বড়। এই ব্লকের 3টে ফ্লোর মিলিয়ে 40টারও বেশি রুম রয়েছে। মন্দির আমি আগেও দেখিয়েছি, এবার আমি একটু পেছন দিকে যাব। সেবাশ্রমের বিভিন্ন কর্মকাণ্ড, তার ছবি। এই আশ্রমের উপর আমার চ্যানেলে আগের একটা ভিডিও রয়েছে, প্রয়াগরাজ ভারত সেবাশ্রম। সেই ভিডিওর লিঙ্ক আই বাটন এবং এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। 100রও বেশি রুম আছে। সামনে ডান দিকে ওয়াল কেজে থরে থরে সাজানো রয়েছে ডাইনিং রুমের খাবার প্লেট। যারা বড় গ্রুপ নিয়ে আসবেন তারা এখানে রান্না করে খেতে পারবেন। এদিকে কমন বাথরুম আছে, এখন কাজ হচ্ছে তাই একটু অপরিচ্ছন্ন রয়েছে। পেছনে আর একটা ব্লক, আর এইখানে নতুন একটা ব্লক তৈরি হচ্ছে। আর এই ডান দিকে গিয়ে, এখানে দেখা যাচ্ছে না, ডান দিকে গিয়ে হচ্ছে ডাইনিং রুম, সেলফ সার্ভিস, সমস্ত থালা বাসন এখানে রাখা আছে। নতুন একটা ব্লকের নির্মাণ কাজ চলছে। এবার উপরে যাই, উপরে গিয়ে একবার আপনাদের দেখাই। মন্দিরের ব্যাক সাইড এই একটা ব্লক, 3টে বড় ব্লক আছে, আর একটা ব্লক একটু ছোট। এই ব্লকটাই, সামনের এই ব্লকটাই কিছুটা ছোট। পাখির চোখে বার্ড আই ভিউতে দেখুন আশ্রম কেমন দেখাচ্ছে। গুরু মহারাজ প্রণবানন্দ মন্দিরের চূড়া, যেটা বলছিলাম এবং নিচে থেকে আপনাদের দেখাচ্ছিলাম। শিবাশ্রমের পাশেই রয়েছে, বড় করে দেখাই, বেদশ্রী হোমস্টে। যদি আশ্রমে এসে আপনারা জায়গা না পান তাহলে এই বেদশ্রী হোমস্টেতেও থাকতে পারবেন, থাকা যাবে। এখানে 500 থেকে 2000 টাকা পর্যন্ত রুম আছে। আমি কন্ট্যাক্ট নম্বর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। মকর সংক্রান্তি উপলক্ষে মহাত্মা গান্ধী মার্গে আলোকসজ্জা, স্বামী প্রণবানন্দ চক, ভারত সেবাশ্রমের সামনে আলোকিত এনজি মার্গ।
প্রণবানন্দ চকে স্বামী প্রণবানন্দের সুন্দর ছবি। বাদশাহ আশ্রমের বুক স্টল, সেবাশ্রমের স্বামী প্রণবানন্দ মহারাজ এবং আশ্রমের অন্যান্য গুরু মহারাজদের লেখা বই এখানে রয়েছে। তারা চাইলে এখান থেকে বই কিনতে পারেন। মন্দিরের সান্ধ্য পুজো শুরু হয়ে গেছে। এই সন্ধ্যা পুজোর সন্ধ্যা আরতি বিশেষ উল্লেখযোগ্য এবং দেখার মতো।
এর আগে দেখিয়েছিলাম যে আমি দুপুরে একসঙ্গে রাতের লাঞ্চ এবং ডিনার দুটো কুপনই কেটে নিয়েছিলাম। এখন নাইট ডিনার টাইম। আপনারা জানেন আশ্রমের ভাষায় প্রসাদ অর্থাৎ রাতের প্রসাদ ডেকে যাচ্ছে, যাই দেখি। দুপুরে তো ভাত ডাল সবজি আচার ছিল, এখন কি আছে? রুটি থাকলে রুটি খাবো। না, রুটি নেই, ভাত। রুটি থাকলে রুটি খেতাম। আশ্রমে অবশ্য রুটি করা অসুবিধাই আছে। ভাত ডাল মিক্স সবজি, একটা সয়াবিনের তরকারি। রাতে আচার নেই, আচার হয় না। যারা রাতে রুটি খান তারা চাইলে আশ্রমের গেট দিয়ে বেরিয়েই পাশে স্টলে রুটি খেতে পারেন। ঠিকই আছে স্বাদ। গরম ভাত, তরকারিও গরমই আছে। সংঘ প্রতিষ্ঠাতা গুরু মহারাজ স্বামী প্রণবানন্দ মন্দির। এখানে 3 প্রহর পুজো হয়। 3 প্রহর পুজোর মধ্যে উল্লেখযোগ্য সান্ধ্য পুজো। সান্ধ্য পুজোর সন্ধ্যারতি বিশেষ আকর্ষণীয় এবং দেখার মতো, যা আমি দেখিয়েছি এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন। আজকের সন্ধ্যা পুজো ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তথাপি গুরু মহারাজের মন্দির আবার একবার আপনাদের দেখাই, কারণ এই দর্শনের সাথে সাথে এই ভিডিওর সমাপ্তি হবে। সন্ধ্যা 7টা থেকে সন্ধ্যা পুজো শুরু হয়। আজ বিকেলে গিয়েছিলাম মুঠিগঞ্জ প্রয়াগরাজ রামকৃষ্ণ মিশন আশ্রমে, সেখান থেকে ফিরতে দেরি হয়ে গেল, তাই আজকের সন্ধ্যা আরতি আর আপনাদের দেখাতে পারলাম না। রামকৃষ্ণ মিশনের ভিডিও আসবে, সঙ্গে থাকবেন এবং অবশ্যই ভিডিও দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, জানাবেন কেমন লাগলো আজকের এই ভিডিও। কাল আমার ফিরে যাওয়ার দিন, ট্রেন বিকেলে, তাই সন্ধ্যা আরতি আর দেখানো সম্ভব হবে না। যে কারণে আজকের সন্ধ্যা পুজো শেষ হয়ে গেলেও মন্দির এবং গুরু মহারাজের দর্শন আবার একবার আপনাদের করে দিলাম। পরিশেষে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।